আমরা একটা বৃক্ষরোপণ কর্মসূচির জন্য এই এলাকায় এসেছিলাম। হ্যাঁ, ইনজাস্ট লাইভ ইউ ফাইট। খুব পুলিশের ভয়ে, পুলিশের নির্যাতনে ভালোভাবে সেই অনুষ্ঠানটা করা যায়নি। অনেক মানুষের, অনেক ভাইয়ের, অনেক মামুনের সঙ্গে একসাথে হতে পেরে এই রমজানের মাসে আমরা একত্রিত হতে পেরেছি। আমি পরম করুণা আল্লাহ তাআলার কাছে। আমি যার পুরো নাম বলতে চাই না, তুহিন বলেই জানি, আমার খুব কাছের ছেলে। এই জন্যে আপনাদের খুব প্রিয় মানুষ, আমাদের প্রিয় মানুষ, সারা বাংলাদেশেরই প্রিয় মানুষ। কারণ সেখানে অত্যন্ত নাম করা একজন ফুটবলার ছিল, যার নেতৃত্বে আমরা সার্ফে আমরা জয়ী হয়েছিলাম। আমাদের আমিনুল ইসলাম এখানে উপস্থিত আছেন। আপনাদের আরেকজন ছেলেদেরকে তাদেরকে নির্যাতন সহ্য করতে হয়েছে। পুলিশ তাদের বাড়িতে ঢুকে তাদেরকে না পেয়ে তাদের মা বাবাকে পর্যন্ত অত্যাচার নির্যাতন করেছে। এবং এটা শুধু ঢাকার ব্যাপার নয়, সারা বাংলাদেশেরই ব্যাপার। ৬০ লক্ষ মিথ্যা মামলা দিয়েছে, গায়েবী মামলা। আমাদের ২০,০০০ উপরে নেতা কর্মীকে শেখ হাসিনা আওয়ামী লীগের সরকার তারা হত্যা করেছিল। প্রায় ১৭০০ নেতা কর্মীকে গুম করেছিল। এটা শোনা যায় না ভাই। মানে পৃথিবীর গণতান্ত্রিক ইতিহাসে এই ধরনের নজির খুব কম। সেই একটা অবস্থা আমরা পার হয়ে এসেছি। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা শেষ রহমতে, আমার কাছে মনে হয় আল্লাহ তাআলার যে অলৌকিক শক্তি, তার মাধ্যমে তিনি হঠাৎ করে একদিন হাসিনাকে যেন গুম করে দিলেন। হাসিনা গুম হয়ে গেছে আল্লাহ তাআলার নির্দেশে, ঠিক না? যে অত্যাচার নির্যাতন তিনি মানুষের উপরে করেছেন, সেখান থেকে আপাতত আমরা মুক্তি পেয়ে একটা মুক্ত জায়গায় আমরা বিরাজ করছি। এসে তিনি মানুষের মধ্যে তিনি খাদ্য বিতরণ করেছেন। তাকে দীর্ঘ ৬ বছর তারা বন্দী করে রেখেছে। বন্দী করে রেখে তাকে অসুখ বাঁধিয়েছে, যে কারণে তিনি এখন অত্যন্ত অসুস্থ। প্রিয় বন্ধুগণ, আওয়ামী লীগের অত্যাচার নির্যাতনের ইতিহাস যদি আমরা বলতে চাই, সারা দিন সারা রাতে বলেও শেষ করা যাবে না। সুতরাং আমরা মনে করি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে চাই যে আল্লাহ তাআলা এই ভয়াবহ যে একটা মনস্টার, বাংলায় বললে যে কোলায় ডাইনি, তার হাত থেকে বাংলাদেশকে মানুষকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন, রেহাই দিয়েছেন, তাই না? বন্ধুগণ, আজকে একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। আমাদের মানুষ, আমরা 15 বছর এই মানুষগুলো যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে, লড়াই করেছে। আমাদের ছেলেরা শেষ সময়ে তারা ৩৬ দিন তারা সংগ্রাম করেছে, লড়াই করেছে, এবং তাদের এই সম্মিলিত প্রচেষ্টায় আমরা ৫ই আগস্ট এই ভয়াবহ দানবের হাত থেকে মুক্তি পেয়েছি। মুক্তি পেয়েছি ঠিক, এখন তো আমাদের সামনে একটা নতুন স্বপ্ন, যে খুব অল্প সময়ের মধ্যে এই যে সরকার এসছেন, ডক্টর ইউনূসের সরকার, আমরাই তাকে নিয়ে এসেছি। যে তিনি তার প্রধান দায়িত্ব যেটা অতি অল্প সময়ের মধ্যে তিনি সবকিছু গুছিয়ে নিয়ে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন, এবং সেখানে তিনি একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। আমরা যখনই নির্বাচনের কথা বলতে চাই, তখন কিছু কিছু মানুষ আছে বলে, আরে বিএনপি শুধু নির্বাচন করে। নির্বাচনই তো করবো, কারণ সমস্ত সংগ্রাম তো আমাদের হচ্ছে নির্বাচনের জন্য। এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা যদি একটা সরকার গঠন করতে পারি, তাহলে আমরা জনগণের কাছে যে প্রতিজ্ঞা করেছি ৩১ দফা, যার মধ্যে দেশটাকে সুন্দর একটা দেশ তৈরি করবার কথা বলা আছে, সেই ৩১ দফাকে আমরা বাস্তবায়িত করতে পারি। নির্বাচন যদি না হয়, তাহলে কে করবে সেটা? জনগণের সমর্থন তো সরকারের পেছনে থাকতে হবে। সরকার খুব দ্রুত
তারা সবকিছু ঠিকঠাক করে নির্বাচনের ব্যবস্থা দেবেন। তার মানে এই না যে তারা অনির্দিষ্টকালের জন্য ওই সংস্কার করবেন, আর নির্বাচন হবে না, জনগণ তার প্রতিনিধি পাবে না, জনগণ তার নির্বাচিত প্রতিনিধি দেশ চালাতে পারবে না। এটা কি আপনারা চান? আপনারা ভাইরা বলেন তো, এখন যদি নির্বাচিত সরকার না হয় তাহলে কি আপনারা খুশি হবেন? নিশ্চয়ই নির্বাচিত সরকার আপনারা চান, যে সরকার আপনাদের কাছে জবাবদিহি করবে, যে সরকার আপনাদেরকে জবাব দেবে তাদের ভালো মন্দ কাজের জন্য। এবং